হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে টুম্পা। আমি আজ ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। নতুন ব্লগ তোমরা একটু সবাই দেখো, শেয়ার করো, একটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার ব্লগের নাম হচ্ছে ডেলি ব্লগ উইথ টুম্পা। চলো আজকে আমি সারাদিনে কি কাজ করি না করি তোমাদেরকে সব আমি দেখাবো। তো আজকে প্রথমে একটু শাক করব, লাল শাকগুলি একটু ভালো করে একটু ধুয়ে নিতে হবে। লাল শাকে প্রচুর নোংরা থাকে, লাল শাকগুলি একটু ধুয়ে নেবো। আজকে বেশি কিছু রান্না করবো না, একটু লাল শাক ভাজা করবো। আর হচ্ছে এখন একটু বসিয়েছি তরকারিটা হয়ে গেছে, তরকারিটা একটু নামিয়ে ফেলবো। আর এটাতে এই গাছ বসিয়েছি তোমার একটু চুনো মাছ নিয়ে এসে বাজার থেকে তোমাদের দাদা তুমি চুনো মাছ রান্না করবো। চুনো মাছগুলি ভেজে রেখেছি, চুনো মাছগুলি দিয়ে দেবো একটু ওয়েস্ট একটুখানি জলটা একটু শুকিয়ে গেলে চুনো মাছগুলি দিয়ে দেবো। এখন একটুখানি ঢাকা একটু চুনো মাছ করবো। আর দেখো একটু বেগুন পুড়িয়েছি, বেগুন একটু পোড়া একটুখানি পেঁয়াজ দিয়ে একটু মাখবো, মেখে নেবো। আজকে এই রান্না করবো, আজকে একটু বেগুন পোড়া তরকারিটা নামিয়ে নিই। তো লাল শাকগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লাল শাকগুলি তোমাদের তখন দেখাইনি, লাল শাকগুলি একটু আগে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভালো করে কেটে এখন এবার তোমার এই তেল দেবো, একটু কালো জিরে ফোড়ন দেবো, অল্পই দিলাম কালো জিরে একটু ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার লাল শাক দিয়ে আমি দিয়ে দেবো। লাল শাক ভাজলে পরে এরকম করেই করি, একটু কালো জিরে আর একটু লঙ্কা, আর কিছুই দিই না। তোমরা কীরকম করে করো আমাকে একটু জানিও, কে কীভাবে করো। আমি এইভাবে লাল শাক যখন করি তখন এইভাবেই করি। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দেবো, নুন অল্পই দিলাম। আগে বেশি নুন হয়ে গেলে আবার শাক খেতে ভালো লাগে না, তোমরা জানো সবাই। এটা হতে থাক। এবার দেখো আমি একটু সাদা মানকচু একটুখানি ছিল, সেটা আবার আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন এগুলি আমি একটু পেস্ট করে নেবো। লঙ্কা দিলাম, নারকেল কুচি দিলাম। আচ্ছা, এটা রান্নাটা একটু শাকটা ঢেকে রাখি, না হলে তোমার শাকটা না ঢাকলে পরে আবার মজবে না। একটু দিকে দিয়ে দিয়ে থাক, এটা হতে থাক। আচ্ছা দেখো, এবার কচুতে একটুখানি সর্ষে দেবো। সর্ষে দিলে একটু কচু বাটার টেস্টটা ভালো হয়। এই বাটাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা খুব সুন্দর, যে কোনো বাটা বুঝি আমার মা খুব ভালো করে। একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, অল্পই দিলাম। এবার এটা একটু পেস্ট করে নেবো। দেখো একটু পেস্ট করে নেবো, এর মধ্যে একটু বসিয়ে দিই। ঠিক আছে, আর একটু হবে, এটা একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, মানে বুঝতে পারবো না হয়ে গেছে। ভালো করে মিহি করে না বাঁধলে এগুলি খেতে খুব একটা ভালো লাগে না। যত মিহি করে পেস্ট হবে তত সুন্দর। হয়ে গেছে, দেখো এর মধ্যে ঢাকনাটা কতটা লেগে গেছে। একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। আমাদের একটু কাঁচা তেল দিয়ে দেবো, এমন মিষ্টিটা আগে দেওয়াই আছে। ব্যাস রান্না হয়ে গেছে। এবার কটা ধোয়া কাছা আছে, একটু করে নিই। ছেলেদের একটু জামা কাপড় রয়েছে, এগুলো কোথাও
রান্না টান্না মোটামুটি হয়েই গেল। এবার ধোয়াধুয়ি করে নিলাম। এবার শাশুড়ি গ্যাস ট্যাস পরিষ্কার করছে। আমরা দুজনে মিলেমিশে করি। আমি হয়তো রান্না করি, কোনো সময় শাশুড়ি গ্যাস ট্যাস করছে, আবার কোনো সময় শাশুড়ি একটু রান্না করলো, আমিও গ্যাস ট্যাস পরিষ্কার করে একটু ধুয়ে মেজে নিই। এখন এবার চলো খেতে দেবো সবাইকে। ফ্রেন্ডস, এবার দেখো আমি খাবার বেড়ে নিয়েছি আমার বড় ছেলের আর আমার। সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। আমার ছান ঠান করা হয়ে গেছে, ছান ঠান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার বড় ছেলে খাচ্ছি। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। ছোট ছেলে এখন স্কুলে রয়েছে, স্কুল থেকে আসবে, তারপর ওকে আবার খাওয়াতে হবে। আপাতত এখন তোমরা দেখো, এই আমরা ভাত খাচ্ছি, তারপর খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করেছিলাম। বিশ্রাম করার পরে ছোট ছেলে স্কুল থেকে আসলো, আসার পরে ওকে একটুখানি খাইয়ে তারপর ও আবার একটু বিশ্রাম করে নিয়েছিল। নিয়ে এই যে এখন দেখো পড়তে বসেছে। ও ক্লাস 3-তে পড়ে, হারিয়ানা বিদ্যা মন্দিরে। এখন বাজে 7টা। আমি একটুখানি চা বিস্কুট নিয়ে বসেছি। দেখো যে চা বিস্কুট নিয়ে খেতে বসেছি।